بسم الله الرحمن الرحيم. الحمد لله والصلاة والسلام على رسول الله. رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقه قولي। বেসিক কোরআন দোয়া মাসাইল ক্লাসের নবম পর্বে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। আমরা আজকে সূরাত আল কাফিরুন পড়ব। সূরাত আল কাফিরুন বিশুদ্ধভাবে তেলাওয়াত শেখার জন্য বারবার মাশ করব, প্র্যাকটিস করব। সাথে সাথে শানে নজুল, এই সূরা ব্যাপারে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আমল এবং এই সূরার একেবারে শব্দে শব্দে অর্থগুলো জানবো ইনশাআল্লাহ। এই সূরাটি নাজিলের প্রেক্ষাপট কি ছিল? মক্কার মুশরিকগণ যখন দেখলো যে অনেক লোক তাদের ধর্ম ত্যাগ করে ইসলাম গ্রহণ করেছে, তখন তারা একটা আপোষ মীমাংসার প্রস্তাব নিয়ে রাসূলের কাছে গেল। তারা রাসূল আসলামকে বলল যে তারা 1 বছর শুধু আল্লাহ তাআলার ইবাদত করবে, কিন্তু পরবর্তী বছর রাসূলুল্লাহ আসলামকে আল্লাহ তাআলার পাশাপাশি তাদের দেবতা এবং মূর্তির ইবাদত করতে হবে। কাফিরদের এই প্রস্তাবের প্রেক্ষিতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরাটা নাযিল করলেন। কি বদমাইশি একটা প্রস্তাব শুনছেন! সো আল্লাহ আমাদের হেফাজত করেন। হ্যাঁ, যে হে মুহাম্মদ, তোমার রবের ইবাদত আমরা করব 1 বছর, শর্ত হচ্ছে পরবর্তী বছর তুমি আমাদের যে দেব দেবী আছে, মূর্তি আছে, এগুলির পূজা করতে হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেই পরিপ্রেক্ষিতে এই সূরা নাজিল করলেন। এই সূরার শ্রেষ্ঠত্বের ব্যাপারে আমরা দুটো হাদিস দেখব। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সূরা আল কাফিরুন এবং সূরা আল ইখলাস ফজর ও মাগরিবের সুন্নাতে তেলাওয়াত করতেন। ফজর এবং মাগরিবের সুন্নাতে তেলাওয়াত করতেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার সাহাবাদের উপদেশ দিয়েছেন ঘুমানোর আগে এই সূরাটা তিলাওয়াত করতে। তিনি বলেছেন এটি তাদেরকে শিরক থেকে বাঁচাবে। সুবহানাল্লাহ। আর উপরের হাদিসের সাথে আরেকটা অংশ যুক্ত করি। অন্য হাদিসে আরেকটা বর্ণনা এমন এসেছে, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিতরের সালাতে দ্বিতীয় রাকাতে সূরা আল কাফিরুন পাঠ করতেন। প্রথম রাকাতে সূরা আল আ'লা, সূরাতুল আ'লা পাঠ করতেন, দ্বিতীয় রাকাতে সূরাতুল কাফিরুন, তৃতীয় রাকাতে সূরাতুল ইখলাস পাঠ করতেন। আর ফজরের সালাতে প্রথম রাকাতে সূরা কাফিরুন, দ্বিতীয় রাকাতে সূরাতুল ইখলাস। ঠিক আছে? মাগরিবের সালাতেও সেম। আমরা ইনশাআল্লাহ আমলগুলো করতে পারি ইনশাআল্লাহ। হ্যাঁ, সবাই ইনশাআল্লাহ আমার সাথে প্র্যাকটিস করবেন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। أعوذ بالله من الشيطان الرجيم. বিসমিল্লাহির রহমানির রহিম। সবাই আমার পড়াটা খেয়াল করবেন এবং আমার সাথে সাথে প্র্যাকটিস করবেন। আমি বারবার পড়ে শোনাবো, বারবার প্র্যাকটিস করবেন। আমি একবার পড়ে শোনাচ্ছি, আপনারা মনোযোগ দিয়ে শুনেন, এখন পড়তে হবে না। বিসমিল্লাহির রহমানির রহিম। قل يا أيها الكافرون لا أعبد ما تعبدون ولا أنتم عابدون ما أعبد ولا أنا عابد ما عبدتم ولا أنتم عابدون ما أعبد لكم دينكم ولي دين। মাশাআল্লাহ। এবার আপনারা আমার সাথে সাথে প্র্যাকটিস করবেন, ঠিক আছে? বিসমিল্লাহির রহমানির রহিম। قل يا أيها الكافرون قل يا أيها الكافرون قل قل খেয়াল রাখবো। হ্যাঁ,
قل يا أيها الكافرون. قل يا أيها الكافرون. قل يا أيها الكافرون. قل يا أيها الكافرون. لا أعبد ما تعبدون. لا أعبد ما تعبدون. لا أعبد ما تعبدون. لا أعبد ما تعبدون. ولا أنتم عابدون. ولا أنتم عابدون ما أعبد. 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 ولا أنا عابد ما عبدتم. ولا أنا عابد ما عبدتم. ولا أنتم عابدون ما أعبد. ولا أنتم এখানে গুণ আছে, হ্যাঁ। ওয়ালাতে কয় আলিফ মাদ? মধ্যে মুনফাসিল এটা, হ্যাঁ। আরবি হিসাবে যদি আমি বলি 6 হারাকা টান হবে এখানে। 6 হারাকা মাদ হবে। আপনারা হয়তো বুঝবেন না। 6 হারাকাতে আসলে বাংলাতে 4 আলিফই হয়। হুম। ولا أنتم عابدون ما أعبد. لكم دينكم ولي دين. لكم دينكم ولي دين. لكم دينكم ولي دين. لا আবারও পড়ি ইনশাআল্লাহ। আপনারা আমার সাথে প্র্যাকটিস করেন ইনশাআল্লাহ। قل يا أيها الكافرون. قل يا أيها الكافرون. لا أعبد ما تعبدون. لا أعبد ما تعبدون. ولا أنتم عابدون ما أعبد. ولا أنتم عابدون ما أعبد. ولا أنا عابد ما عبدتم.
ولا أنا عابد ما عبدتم ولا أنتم عابدون ما أعبد। আইন এবং হামজা, আইন এবং হামজা এই দুইটা খুব সতর্কতার সাথে উচ্চারণ করতে হবে। হামজা কন্ট্রোলের হলকের শুরু থেকে, আর আইন হলো হলকের মধ্যখান বা কন্ট্রোলের মধ্যখান থেকে, একেবারে ডিপ থেকে উচ্চারণ হয় আইন। মা আ'বুদ, 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 আ'বুদ লাকুম দীনুকুম ওয়ালিয়া দীন। قل يا أيها الكافرون، يا أيو কি মাদ হয়েছে? এটা মধ্যম, মধ্যম মুনফাসিল, হ্যাঁ। কাফিরুন মধ্যে আরজি। কা, এখানে যে খাড়া জবর আছে মধ্যে তাবাই। লা আ'বুদু মধ্যে মুনফাসিল। এগুলা আরবি হিসাবে যদি আমরা ধরি সবচেয়ে ভালো হয় ছয় হারাকা মাদ। لا أعبد ما تعبدون ولا أنتم، أنتم নুন সেকেন্ডের পরে তা গুণনা হচ্ছে। عابدون ما أعبد ولا أنا عابد ما عبدتم ولا أنتم عابدون ما أعبد لكم دينكم ولي دين। ما شاء الله। আমরা অর্থে চলে যাচ্ছি। কুল অর্থ কি বলো? কুলটা আমাদের কাছে কমন হয়ে গেছে না? কুলটা তো কমন, এটা তো মানে একেবারে অনেকবার পড়া হয়েছে। কুল বলো। ইয়া আইয়ু, ইয়া আইয়ুহা, আই, ইয়া আইয়ুহা, এগুলি সব কিন্তু আরবিতে সম্বোধন সূচক শব্দ হিসেবে ব্যবহার হয়, এগুলোকে হরফ নিদা বলা হয়, হ্যাঁ। ইয়া আইয়ুহা, ইয়া আইয়ুহা, কুল ইয়া আইয়ুহা, কুল বলো হে। ইয়া আইয়ুহা মানে হে। এখানে যদি ইয়া আইয়ুহা না দিয়ে শুধু ইয়া আসতো তাও হে হতো, অর্থ হতো। আবার শুধু আইয়ুহা আসলেও সেটাও অর্থ হতো, সেটাও হে অর্থ হতো। এই তিনোটাই হরফ নিদা, ঠিক আছে। قل يا أيها الكافرون। কাফিরুন অবিশ্বাসী, হে অবিশ্বাসীরা, হে অবিশ্বাসীরা। قل يا أيها الكافرون বলো হে অবিশ্বাসীরা। লা আ'বুদু, আচ্ছা। লা আ'বুদু, লা আ'বুদু আমি ইবাদত করি না। আ'বুদু শব্দটা আপনাদের কাছে কমন লাগছে? খেয়াল করেন তো। ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন, ওখানে না'বুদু বলেছিলাম না, আর এখানে বলছে আ'বুদু। এই আইনের আগে নুন লাগাই দিলেই না'বুদু হয়ে গেল। তো এটা হলো আরবিতে, যদি আপনারা অনেকে বুঝেন হয়তো, এটা হলো ওয়াহিদ মুতাকাল্লিম, হ্যাঁ, ফার্স্ট পারসন সিঙ্গুলার। আর ওটা হচ্ছে ফার্স্ট পারসন প্লুরাল, না'বুদু জামা মুতাকাল্লিম। না'বুদু, আ'বুদু, না'বুদু, লা আ'বুদু আমি ইবাদত করি না। আর ওখানে কি ছিল? ইয়াকা না'বুদু আমি কেবল তোমারই, না আবুদু আমরা ইবাদত করি, তাই বলেছি না? ওখানে বলেছি আমরা, মানে আমরা ইবাদত করি কেবল তোমারই। আর এখানে বলছি আমি ইবাদত করি না, তাহলে কেমন হলো? বিপরীত হয়ে গেল না? এই বিপরীত হলো কেন? এই লার কারণে। লা অর্থ না, ঠিক আছে। এটা না বোধকের জন্য এসেছে। এটা মূলত নফি ফাইল। লা আ'বুদু আমি ইবাদত করি না, মা যার, তা'বুদু না তোমরা ইবাদত করো, তোমরা যার ইবাদত করো আমি তার ইবাদত করি না। মা অর্থ যা, যার, এটা ইসমুল মৌসুল হিসেবে ব্যবহার হয়। ইবাদতের অর্থটা কি? আল্লাহর কাছে চাওয়া, যার ইবাদত করা হচ্ছে তার কাছে চাওয়া, তার আনুগত্য করা, সর্ব অবস্থায় তাকে মেনে চলা, তাকে মান্য করা,
এই তিনটের মধ্যে কোনোটাই আপোষ নাই। এর সবগুলো একমাত্র আল্লাহর জন্য। প্রার্থনা করা, আনুগত্য করা, সর্ব অবস্থায় মান্য করা, এগুলা সর্ব অবস্থায় আল্লাহর জন্য। ওয়ালা আনতুম, অর্থ এবং, লা ন, না, আনতুম না, আনতুম অর্থ তোমরা, এবং না তোমরা, এবং না তোমরা, না তোমরা কি, আবিদুন, আবিদুনা, ইবাদতকারী, তোমরা ইবাদতকারী না। কার? মা, যার, আবুদু, আমি ইবাদত করি, আমি যার ইবাদত করি তোমরাও তার ইবাদত করো না। এগুলি তোমরা যেগুলো বলছো এগুলো ভুয়া কথা। তোমরা যে ইবাদত করবে এগুলো ভুয়া কথা। এগুলো হলো আইওয়াশ, এগুলি তোমাকে আমার সাথে প্রতারণা করছো তোমরা, মিথ্যা বলছো। তোমরা আবার মোড় দিবা। আমি যার ইবাদত করি, আমি তোমার রবের ইবাদত করি না, তুমি আমার রবের ইবাদত করো না। ওয়ালা আনা আবিদুম মা আবাদতুম, ওয়ালা আনা, আর আমি হব না, আবিদুন, ইবাদতকারী, মা আবাদতুম, তোমরা যার ইবাদত করছো। তোমরা যার ইবাদত করছো, ক্লিয়ার কথা, আমি তার ইবাদতকারী হব না। ওয়ালা আনা আবিদুম মা আবাদতুম, ওয়ালা আনা আবিদুম মা আবাদতুম, আর আমি তোমরা যার ইবাদত করছো তার ইবাদতকারী হব না। লাকুম দীনুকুম ওয়ালিয়া দীন, তোমাদের জন্য তোমাদের ধর্ম এবং কর্মফল, তোমাদের ধর্ম, তোমাদের দিন এবং কর্মফল তোমাদের, ওয়ালিয়া দিনই, আর আমার জন্য আমার ধর্ম এবং কর্মফল। আমি যেটা করব সেটা আমার উপর বর্তাবে, আর তোমরা যেটা করবে সেটা তোমাদের উপর বর্তাবে। এই সূরায় আমরা কি শিখলাম? শুধু এক আল্লাহর ইবাদত করব, এবং আমাদের দিনের জীবন ব্যবস্থার প্রশ্নে কখনোই কারোর সাথে আপোষ করব না। আমরা এই যে দিনের ব্যাপারে, জীবন ব্যবস্থার ব্যাপারে কখনো কারোর সাথে আপোষ করবো না, এটা আমাদের অহংকার না, দম্ভের কারণে না, বরং আল্লাহর শাস্তির ভয়ে, আল্লাহর ভালোবাসার ভয় জন্য, আল্লাহর আনুগত্যের জন্য। এটা আল্লাহর হক, যে একমাত্র আমরা আল্লাহর ইবাদত করব, আল্লাহর আনুগত্য করব, আল্লাহর কাছে চাইবো। ঠিক আছে? আল্লাহ আমাদের সকলকে তৌফিক দান করেন। আমরা সূরা আল কাফিরুন পড়লাম, এই সূরাটি আমরা যেন সুন্দরভাবে শিখতে পারি, বিশুদ্ধভাবে তেলাওয়াত এবং অর্থ শিখতে পারি। জাযাকুমুল্লাহু খাইরান। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু।